আইনগত নিষেধাজ্ঞার কারণে রাতের বেলায় গিয়ে বিপ্লবীরা বা আন্দোলনকারীরা দেয়ালে লিখে আসতো জিকা গাছের ডাল এবং জিকা গাছের ডালকে ব্যবহার করতো কলম হিসেবে, আর আলকাতরাকে ব্যবহার করতো কালি হিসেবে। তো যখন পুলিশ চলে আসতো বা ব্রিটিশদের অনুসারী কেউ চলে আসতো, তখন তারা বলতো এই চিকামার চিকামার। তো সেখান থেকে চিকামারা শব্দটা আসছে। কিন্তু চিকামারা শব্দটা আসার পর বর্তমান সময়ে চিকামারা শব্দটা দিয়ে দেয়ালে লিখনকে বোঝানো হয়। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এখনও একই আছে। এরকম শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ। অর্থাৎ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিকগত অর্থ একই, সে সকল শব্দ বাংলা ভাষায় যৌগিক শব্দ নামে পরিচিত। এরকম আরও কিছু যৌগিক শব্দ আছে, যেমন গোলাপি। গোলাপি অর্থাৎ গোলাপের মতো রং। এটা ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ দুটাই গোলাপি, অর্থাৎ এটা হচ্ছে যৌগিক শব্দ। একইভাবে দৌহিত্র দিয়ে বোঝায় দুহিতা যোগ ইয়। দুহিতা মানে হচ্ছে মেয়ে, যোগ ইয় জোফালা, এটা দিয়ে বোঝানো হচ্ছে পুত্র বা নাতি, অর্থাৎ কন্যার নাতি বা পুত্রকে বলা হয়। এটা হচ্ছে যৌগিক শব্দ। একইভাবে বাবুয়ানা, বাবুর মতো ভাবজার, এটি হচ্ছে একটা যৌগিক শব্দ। মিতালি, মিতার যোগ আলী, বন্ধুর মতো ভাবজার, এটা হচ্ছে যৌগিক শব্দ। পাগলামি, পাগল যোগ আমি, এটা হচ্ছে একটা যৌগিক শব্দ। মধুর মতো মিষ্টি সুর, এটি হচ্ছে একটি যৌগিক শব্দ। তারপর গায়ক, গান করেছে, যৌগিক শব্দ। গায়ক, গই যুগ নক না, গায়ক গান করেছে। কর্তব্য, কৃতযুক্তব্য, যা করা উচিত, যৌগিক শব্দ। চালক, চাল যোগ অক, চালক যে চালায়, এটি হচ্ছে যৌগিক শব্দ। পক্ষী, পক্ষ যোগ ইন, যার পক্ষ বা ডানা আছে। পিতৃহীন, পিতৃযোগহীন, যার পিতা নেই। এই শব্দগুলো হচ্ছে বাংলা ভাষায় যৌগিক শব্দ।